আগস্টে বাংলাদেশ গাজার মতোই বিধ্বস্ত ছিল, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালালেন, তখন বাংলাদেশের সড়কগুলো ছিল ছাত্র জনতার রক্তে ভেজা। মর্গে ছিল মরদেহের স্তূপ। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্তব্য করেন, অভ্যুত্থানের পর বাংলাদেশ ছিল গাজার মতোই পুরোপুরি বিধ্বস্ত এক রাষ্ট্র। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস হাসিনার তীব্র সমালোচনা করে বলেন, তার দীর্ঘ শাসনামলে ধ্বংস হয়েছে দেশের সব প্রতিষ্ঠান, নৈতিকতা ও আন্তর্জাতিক সম্পর্ক। তার আমলে বাংলাদেশ ছিল স্বৈরাচার, সহিংসতা ও দুর্নীতিতে নিমজ্জিত এক দেশ, যা নিয়ন্ত্রণ করত দস্যু পরিবার। জানান, সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলোকে জনগণের টাকা লুটের পূর্ণ লাইসেন্স দেয়া হয়েছিল। ভারতে আশ্রিত অবস্থায় বাংলাদেশকে নিয়ে হাসিনার অপপ্রচারে দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র, এমন প্রত্যাশা তার। তবে বাংলাদেশের সাথে চুক্তিতে যুক্তরাষ্ট্র আগ্রহ না দেখালে একটু বিরূপ অবস্থা তৈরি হলেও গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না বলেও মন্তব্য করেন এই নোবেলজয়ী। রাখি জেসমিন, চ্যানেল 24।